শোনো, তোমার কাছে আমার একটি ইবাদত দেওয়া হয়েছে, তুমি যদি আমার কাছে সম্মানী হতে চাও, আমার পক্ষ থেকে যদি কিতাব নিতে চাও, তাহলে তোমার কাছে আমার একটি ইবাদত হলো তুমি রোজা রাখতে হবে। রোজা নামক ইবাদত সিয়াম সাধনা পালন করতে হবে। ও পয়গম্বর মুসা, তুমি যদি কিতাব নিতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাকে অর্ডার দিয়েছি, তোমার কাছে আমি নির্দেশ দিয়েছি, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে হবে রোজার মাধ্যমে। ও পয়গম্বর মুসা রে, কিভাবে সন্তুষ্ট করবা? আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম, আজ থেকে রোজা শুরু করবা, একটানা 30টা রোজা রাখবা। সুবহানাল্লাহ বলেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. شكل زبان كل پڑھی صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. محمد نے آ کر
कुफ्र का मिटाया मोहम्मद ने आकर कुफ्र का मिटाया कुफ्र का मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর মাঝে ইসলাম নাম কালি ছিল না কোথাও কোনো মানুষের মুখেতে আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর মাঝে ইসলাম নাম কালি ছিল না কোথাও কোনো মানুষের মুখেতে মন্দিরেতে বাজিত শুধু ঘণ্টা ছিল না আযান দানি সে আদার জগতে এসেছিলে তুমি صديق ربني মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয় কোরআন দিয়ে হাদিস দিয়ে মন দিয়ে মন্ত্র দিয়ে নয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যে পরিমাণ মানুষ আওয়াজের বেলায় বোঝা যায় মানুষ নাই। আমরা কি এখানে আছি সবাই? আমাদের আওয়াজ কি আছে না রোজা ধরে রয়েছে? এখনো কি রোজা আছেন আপনারা? এখনো কি রোজা আছেন? আচ্ছা বলেন তো আমাদের হাত কে দিয়েছে? আল্লাহর নামটা এত আসতে বললেন। আমাদের হাত কে দিয়েছেন? আমাদের পা কে দিয়েছেন? আমাদের জিহ্বা কে দিয়েছেন? আমাদের কথা বলার মতো বাক শক্তি কে দিয়েছেন? যেই আল্লাহ এত সুন্দর করে আমাকে বানাইলেন, যেই আল্লাহ আমাকে এত সুন্দর করে পা দিলেন, যেই আল্লাহ আমাকে এত সুন্দর করে হাত দিলেন, যেই আল্লাহ আমাকে এত সুন্দর করে দুইটা ঠোঁট দিলেন, যেই আল্লাহ আমাকে এত সুন্দর করে কথা বলার মতো বাক শক্তি দিয়েছেন, এই আল্লাহকে ডাকলে লস হবে? চৌধুরীগাঁও মনে লস হইব? লস হবে? তো আওয়াজ দিয়ে জবান খুলে মাওলা পাকের দরবারে আমরা কিছু জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ জিকির পরে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর জিকির পরে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাত পাবে শুধুই তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, হাজরায়ে চৌধুরীগাঁও পুরাতন জামে মসজিদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মৌলানা মুজাম্মিল আলী সাহেব, ইমাম, চৌধুরীগাঁও পুরাতন জামে মসজিদ। আমার সামনে উপবিষ্ট আছেন আমার অতি কাছের, অতি নিকটের, হৃদয়ে গহীরে যাদের স্থান, আমার সময় বয়সী যুবক ভাইরা এবং বাবার বয়সী শ্রদ্ধাভাজন বাবারা এবং পর্দার অন্তরালে শুনতে পাচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আবেদা সালেহা যাকিরা শাকিরা সদ্দিয়া সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে আমরা শুকরগুজার করছি মহিয়ান গহিয়ান সর্বশক্তিমান সেই মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সারাদিন সিয়াম সাধনা করার পরে আবার এশার সালাত আদায় করে আবার দীর্ঘ সময় তারাবিহের নামাজ আদায় করার পরেও আবার একটি দিনী মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের দরবারে মন কুলে প্রাণ কুলে দিলটাকে উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে একবার কালেমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সরকার দু আলম আশরাফুল আম্বিয়া খাতামান নবিয়া মুহাম্মদ আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহরির পর। মুহতারাম হাজিরিন, আমরা যেই মাসের মধ্যে পদার্পণ করতেছি, যেই মাসটির মধ্যে আমরা অতিক্রম করতেছি, সকলে জানে এটা কোন মাস? যে রমাদানুল মুবারক মাস। এখনো যারা আছেন তাদেরকে যদি আমি জিগাই যে বলেন তো ইংরেজি মাস সমূহের মাস কয়টা, সকলে বলতে পারবেন তো? এক বাক্যে বলে ফেলবে মাস হলো 12টা। ছোট আবদ্ধা দুনিয়াতে আইছে, এক কাজ দেয় আর এক কাজ করে, কি করে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সব বলতে পারে। আর বাংলা মাসও জিগাইলে মোটামুটি কয়েকজনে পারে, সবাই পারে না, কিন্তু ইংলিশের মধ্যে সবাই ফার্স্ট ক্লাস। আর আরবি এমন এক মাস, রমাদান মাস কোন রকম মোটামুটি পারে, আর যদি জিগানি যায় হয়তো 2-4টা পারবে, এছাড়া বাকি 6-7 মাসের নাম আর পাওয়া যাবে না, হয়তো 2-4 জন পাওয়া যাবে। তাহলে আমাদের গুরুত্ব চলে গেছে কের দিকে? ইংরেজদের দিকে। আমাদের গুরুত্ব চলে গেছে ইংরেজদের দিকে। কিন্তু আমাদের মধ্যে যেই মাস অত্যন্ত দামি মাস, অন্য অন্য মাসও রয়েছে, আবার এই মাসও রয়েছে রমাদানুল মুবারকের মাস। আমরা সকলেই চিনি, সকলেই জানি, ফজিলতও জানি, কিন্তু এই মাস আমল করার যে মাস, যে আমল করার দরকার, এই আমল আমরা বাস্তবায়ন করি না। মুহতারাম হাজিরিন, অন্য অন্য মাস যেমন 30 দিন 29 দিন হয়, ঠিক তেমনিভাবে রমাদান মুবারক মাস কি 35 দিন? সকলে একটু আওয়াজ দিয়ে বলবেন, রমাদানুল মুবারক কয় দিন? চাঁদের বেলায় হয়তো 29 হতে পারে, আবার 30 হতে পারে, কিন্তু এই মাস এত দামি, এই মাস এত দাম হওয়ার কারণ কি? দুনিয়ার মধ্যে মানুষে যখন বিবাহ করে, বিবাহ করার পরে তার 1 বছর অতিবাহিত হওয়ার পরে বিবাহ বার্ষিকী হয়। কথা বুঝছেন নি আমার? তখন বেড়ায় 1 বছর হওয়ার পরে
হ্যাঁ বিবাহ বার্ষিকী পালন করে, অর্থাৎ এই দিনটার গুরুত্ব দেয়। ঠিক তেমনি ভাবে সন্তান যদি হয়, সন্তানের জন্মদিন এই দিন গুরুত্ব দেয়, জন্ম বার্ষিকী এরকম করে। এই রমাদানুল মুবারক, এই রমাদানুল মুবারক কেন এত দামি হলো? দাম হওয়ার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসের দাম কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, সেই জন্য এই মাসের দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই মাস রমাদান মাস, এই মাস দাম হওয়ার কারণে এই মাসের গুরুত্ব আমরাও দেই। কথা বলেন ঠিক কিনা? এই মাসের গুরুত্ব আমাদের কাছে আছে, ব্যবসায়ীদের কাছেও আছে। এই মাস আসলে পর ব্যবসায়ীদের খেজুরের দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মাসের দাম দিতে দিতে যাই এখন ব্যবসার মাসও লাগাই দিছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মাসকে গুরুত্ব দেওয়ার দরকার ছিল, এই মাসকে কদর করার দরকার ছিল, মুসলমানদেরকে একটু ছাড় দেওয়ার দরকার ছিল। কিন্তু বর্তমান জামানায় গলাকাটা ব্যবসায়ীরা মুসলমানদেরকে রমাদানে নির্যাতন শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাতও রেখে দিয়েছেন। এই রমাদানুল মুবারকে আমাদের উপর আবার এই মাসে একটি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এই মাসকে নির্ধারণ করে দিয়েছেন। আমি আপনাদের সামনে কোরআনে পাকের প্রথম যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের মধ্যে দুনিয়াবাসী উম্মতি মুহাম্মদীকে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ দুনিয়াবাসীকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। প্রথমত আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। বুঝে থাকলে বলুন, কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান কাফের এদেরকে ডাকলেন না, ঈমানদারকে কেন ডাকছেন? কোনো দুনিয়ার বন্ধু যদি কোনো ভালো কাজে পায়, লন্ডন যাবে, লন্ডনের একটা ভিসা পাওয়ার পরে তখন বন্ধুরে ডাকে। কথা বলেন ঠিক কিনা? আগে বন্ধুরে ডাকে, কয় বন্ধু শুনছ লন্ডনের একখান ভিসা পাইছি, যাইবানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে
ঈমানদারদের সাথে ভালোবাসা বেশি হওয়ার কারণে আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়া বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ প্রথমে কুতিবা আলাইকুমুস সিয়াম, প্রথমত ঈমানদারকে ডাক দিয়া বলেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেহেতু রমাদানুল মুবারক এই মাহফিল, সেজন্য রমাদান সম্পর্কে কিছু আলোচনা করাই আমাদের প্রয়োজন দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেতে ইহুদি খ্রিস্টানদেরকে ডাক দেন নাই, দুনিয়ার অন্য কোন ধর্মদেরকে ডাক দেন নাই, যোদ্ধা ফোদ্ধা কাউকে ডাক দেন নাই। আল্লাহ প্রথমে ডাক দিয়েছেন ঈমানদাররা রে, তোমাদের উপর আমি আল্লাহ রোজা নামক একটি ইবাদত ফরজ করে দিয়েছি। যেমনি ভাবে পড়েন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার উম্মতে মুহাম্মদীদেরকে ডাক দিয়া বলেন যে তোমাদের উপর রোজা নামক একটি ইবাদত আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। মনে করো না শুধু তোমাদেরকে কামা বলে বলেন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উপর উম্মতদের উপর রোজা নামক একটি ইবাদত ফরজ করা হয়েছিল। এটা কি আল্লাহ বুঝাইলেন তোমাদের উপর জুলুম করা হয় নাই? তোমাদের মতো আরো আগেকার উম্মত যারা ছিল, আগেকার যারা নবীগণ ছিল, তাদের উপর এই রকম রোজা নামক ইবাদত তাদের উপরে ছিল। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একথা বলে আল্লাহ বুঝাইলেন কেন না? যদি আল্লাহ এই কথা না বলতেন তাহলে আমরা বুঝতাম আল্লাহ পাক আমাদের উপরে একটা বোঝা চাপাইয়া দিছেন। সাধারণ একটি আপনাদেরকে আমি এক্সাম্পল দিতে চাই। দুই বছর আগে মনে হয় সুনামগঞ্জে বন্যা আসছিল কি না? বন্যা আসার পরে মানুষ যখন জমির মধ্যে চাষ করে ধান লাগায়, ধান লাগানোর পরে যদি আপনার এক দুইজন মানুষ বিশাল বড় হাওরের মধ্যে যদি দুই একটা ক্ষেতের মালিক যদি দেখে তার ধানগুলো নষ্ট হয়ে গেছে, তখন সময় মনটা ছোট হইয়া যায়। কয় সকলের দান ভালো হলো, কিন্তু আমার দান নষ্ট হয়ে গেল। আর ফানি আইসা যখন সবগুলো নিয়ে গেছে, তখন সময় মন খারাপের কোনো আর কারণ নাই, কারণ সকলের যেই গতি আমি কৃষকের সেই গতি। কথা বলেন ঠিক কিনা? কারণ কোনো দুঃখ বেশি নাই। কেননা আমি আব্দুল করিমের দান যেমন নষ্ট হয়েছে, সলিমুল্লাহর দানও নষ্ট হয়েছে, করিমুল্লাহর দানও নষ্ট হয়েছে, সেই জন্য সকলের এক গতি, আমারও সেই গতি। সেজন্য তার ভিতরে আর কষ্ট টেনশন নাই, কেননা সকলের সাথে একই আমার অবস্থা। আর যদি একজনের নষ্ট হয়ে যায়, তখন সময় কপালতা ফ্রায় গালতা ফ্রায় কয় হইলটা কিতা, কোন আজাবে ধরলো আমারে আর কোন গজবে ধরলো, আমার দান নষ্ট হইল, না জানি কোন ফাফ কইরা ফেলাইছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের উপর রোজা নামক একটি ইবাদত ফরজ করা হয়েছে, যেমনি ভাবে আগেকার উম্মতদের উপর, আগেকার নবীদের উপর যেমনি ভাবে ফরজ করা হয়েছিল। এতে আমাদের মনের ভিতরে কোনো গাফলারির কোনো কারণ নাই।
নাই, মনের মধ্যে সংকীর্ণ আচার কোনো কারণ নাই। যেমনি ভাবে আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে আগেকার উম্মতদের উপর তেমনি ভাবে ফরজ করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, এখানে বিষয় আছে তিনটা। বুঝে থাকলে বলুন, আমার কথা বুঝে থাকলে বলুন, বিষয় কয়টা? তিনটা। একটা হলো এই রোজা নামক ইবাদত করতে গেলে স্নান করা এবং খাবার খাওয়া এবং যৌন চাহিদা থেকে বিরত থাকা, এই দুই অঙ্গর মাধ্যমে তিনটি কাজ থেকে তারেক থেকে রোজা পালন করতে হয়। আর এই দুই অঙ্গ এমন অঙ্গ, এই দুই অঙ্গর জন্য মানুষ তাদের জীবন যৌবন সব কিছু বিলাই দেয়। এই মুখ আর এই যৌবন নামক অঙ্গ থাকার কারণে মানুষ তাদের জীবনে যত দুর্নীতি, আহাজারি, পাপাচার সব যা আছে এই দুই অঙ্গর কারণেই হয়। এই দুই অঙ্গ যদি না থাকতো তাহলে তারা ফেরেশতা হয়ে যেত। মুহতারাম হাজিরিন, তাহলে এখানে বিষয় হলো তিনটা। এক নম্বর হলো আল্লাহ পাক আমাদের উপর রোজা নামক ইবাদত ফরজ করে দিয়েছেন। ফরজ করেছেন আল্লাহ পাক, কামা বলে সংশোধন করে আবার বলে দিয়েছেন ঘাবড়াইও না, মনে সংকীর্ণ আইনো না, কেননা শুধু তোমাদের উপর বোঝা চাপাইয়া দেওয়া হয় নাই, তোমাদের আগেকার পূর্বের যেই নবী যেই উম্মত ছিলেন তাদের এই অবস্থা ছিল, তাই তাদের যেই গতি তোমাদেরও সেই গতি। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছিল ঠিক তেমনি ভাবে তাদের উপর রোজা ছিল, কিন্তু ব্যবধান ছিল কি? ব্যবধান ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত এবং পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 40 খান রোজা ফরজ করেছিলেন। কয়খান? বুঝে থাকলে বলুন, কয়টি রোজা? 40টি রোজা। কিভাবে? হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ কিতাব দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা কিতাব যদি নিতে চাও তাহলে আমি আল্লাহর ইবাদতের মধ্যে মনোযোগ দাও। অর্থাৎ কিতাব দিতে হলে তুর পাহাড়ে এসে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, সিয়াম সাধনা করতে হবে। সাধনা যদি করো তাহলে কিতাব পাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও পয়গম্বর মুসা, কিতাব যদি নিতে চাও তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে ঘোষণা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, সাধনা নামে ইবাদত করতে হবে। সাধনা, আর সাধনা কাকে বলে? এই দুইটি অঙ্গকে বিরত রাখা খুব কঠিন। এই কঠিন হওয়ার কারণে বলা হয়েছে সিয়াম সাধনা বলা হয়, কারণ এই দুইটি অঙ্গকে বিরত রাখা খুবই কঠিন। মুহতারাম হাজিরিন, তাহলে এই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা নামক কিতাব আনতে গেলে রোজা নামক ইবাদত বন্দেগীর কথা বলে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ও পয়গম্বর মুসা, শোনো, তোমার কাছে আমার একটি ইবাদত দেওয়া হয়েছে। তুমি যদি আমার কাছে সম্মানী হতে চাও, আমার পক্ষ থেকে যদি কিতাব নিতে চাও, তাহলে তোমার কাছে আমার একটি ইবাদত হলো তুমি রোজা রাখতে হবে। রোজা নামক ইবাদত, সিয়াম সাধনা পালন করতে হবে। ও পয়গম্বর মুসা,
তুমি যদি কিতাব নিতে চাও তাহলে আমি আল্লাহ তোমাকে অর্ডার দিয়েছি, তোমার কাছে আমি নির্দেশ দিয়েছি, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে হবে রোজার মাধ্যমে। ও পয়গম্বর মুসা রে, কিভাবে সন্তুষ্ট করবা? আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম, আজ থেকে রোজা শুরু করবা, একটানা 30টা রোজা রাখবা। সুবহানাল্লাহ বলেন না? রোজা কয়টা? কিতাব দিবেন, কিন্তু আল্লাহ বললেন কিতাব যদি নিতে চাও তাহলে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আর আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবচাইতে যে ইবাদত আমি দিলাম সেটা হলো রোজা নামক ইবাদত। মুহতারাম হাজিরিন, পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নবী, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে একটি বিষয় আছে যে আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহ তো এগুলা বলার দরকার ছিল না যে তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, রোজা পালন করা শুরু করো। আল্লাহ কামা বলে আল্লাহ দে রহমান, আল্লাহ দে রহিম, এটার পরিচয় দিয়ে বললেন যে তোমাদেরকে যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর এরকম ফরজ ছিল। আল্লাহ পাক এটা দ্বারা আল্লাহর রহমত, আল্লাহ যে রহিম, সেই গুণটাও সেখানে জানায় দিলেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রোজা নির্দেশ দিলেন। কয়টি রোজা? বুঝে থাকলে বলেন রোজা কয়টি? 1 নাম্বার থেকে রোজা শুরু করবে, 1 মাস 30টি রোজা রাখার পরে ইফতার। কয়টা? 30টা রোজা রাখার পরে ইফতার হবে। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা নামক ইবাদত যখন শুরু করে দিলেন, আমরা রোজা রাখি বাড়িতে, গাড়িতে, মাঠে, ঘাটে, যেখানে থাকি সেখানে বসে বসে রোজা রাখি। কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন রোজা গিয়ে কোথায় রাখতে হবে? তুর পাহাড়ে যেতে হবে, সেখানে দিয়ে রোজা রাখতে হবে। তাহলে তাদের বেলায় কঠিন ছিল না, আমাদের বেলায় কঠিন। একটু আওয়াজ দিয়ে বলেন কত কঠিন ছিল। আপনি যেখানেই থাকেন না কেন, রোজা নামক যদি সময় মতো যদি পালন করে পেলেন, যেটাই থাকেন রোজা আদায় হয়ে যাবে। কিন্তু পূর্ববর্তী যে উম্মত ছিলেন, পূর্ববর্তী যে নবীগণ ছিলেন, নির্দিষ্ট সময় ছিল, নির্দিষ্ট জায়গা ছিল, যেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সেই জায়গার মধ্যে গিয়ে রোজা পালন করতে হবে। বাড়িতে বসে রোজা রাখলে হবে না, গাড়িতে বসলে রোজা রাখলে হবে না, প্লেনের মধ্যে রোজা রাখলে হবে না, বিদেশে গেলে রোজা রাখলে হবে না, লন্ডন গেলে রোজা রাখলে হবে না। আল্লাহ বলেন পয়গম্বর মুসা, আমি আল্লাহ তোমার উপর রোজা নামক ইবাদত তোমার উপর ফরজ করে দিয়েছি। এবার এই রোজা কিন্তু তুর পাহাড়ে গিয়ে পালন করতে হবে। তাহলে বলেন আল্লাহ পাক তাদের তুলনায় আমাদেরকে সহজ করে দিয়েছেন কিনা? তাদের বেলায় তাদের মতো, তাদের যেই ব্যবধানে আল্লাহ পাক আমাদের উপর অনেক ইহসান করে দিয়েছেন। পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তুর পাহাড়ে গিয়া রোজা রাখতে হবে। রোজা কয়টা? কয়টা রোজা? 1 নম্বর দিন রোজা রাখবেন, 30 নম্বর দিন 30 দিন রোজা রাখবেন। রাখার পরে কিতাব দেওয়া হবে, ইফতারের কথা বলা হয় নাই। মুহতারাম হাজিরিন, এবার পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা নামক ইবাদত শুরু করে দিলেন। রোজা রাখার পরে যখন 1 দিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ, 15 দিন, 20 দিন, 22 দিন, 27 দিন, 29 দিন, 30 নম্বর দিন পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফতারি, হরেক রকমের ইফতারি সামনে নিয়ে বসে গেলেন। কি করবেন ইফতারি?
কি করবেন? পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফতারি সামগ্রী সামনে নিয়ে বসে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর মুসা ব্যাপার কি করতেছেন? পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি আমার উপর রোজা নামক ইবাদত ফরজ করে দিয়েছেন। একটানা 30 দিন রোজা রেখেছি, এবার একটানা 30 দিন রোজা রাখার পরে 30 দিন হয়ে গেছে, এবার 30 নম্বর দিন আমি ইফতারি সামনে নিয়েছি, ইফতারি করে ফেলবো, আমার 30 দিন হয়ে গেছে। আল্লাহ বলে, মুসা রে আমি আল্লাহ কি বলেছি ইফতারি করার জন্য? সুবহানাল্লাহ কইতেন না? চৌধুরী গাই সুবহানাল্লাহ বাড়ি তো জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, পয়গম্বরে মুসা আমি কি ইফতারির জন্য তোমাকে বলেছি? পয়গম্বরে মুসা বলেন, না আল্লাহ আপনি তো আমাকে বলেন নাই, তবে 30 দিন পূরণ হয়ে গেছে ওই জন্য ইফতারি বসে গেছি। পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ও পয়গম্বর মুসা তোমাকে কিতাব দেওয়া হবে না। এবার পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ আপনি আমাকে কিতাব দিবে বলেছেন, কিতাব দিবেন, কিন্তু সিয়াম সাধনার কথা বলেছেন। 1 থেকে শুরু করে 30 দিন পর্যন্ত আমি রোজা নামক ইবাদত করেছি, 30 নম্বর দিন আমি ইফতারি সামনে নিয়ে বসে গেছি, আপনি নারাজ হয়ে গেছেন, আপনি বলেন নাই, সেজন্য আমি বসে গেছি। ওগো প্রভু আপনার কাছে একটু দরখাস্ত, প্রয়োজনে কিছু জরিমানা লাগায় হইল আমার কমসে কম কিতাব কান দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরে মুসা বলেন, আল্লাহ বসেই গেছি, তাহলে জরিমানা দিয়া হলো আপনি আমাকে কিতাব খান দিয়া দেন। আচ্ছা মুহতারাম হাজিরিন, একটানা 30 দিন রোজা রাখার পরে আমরা যদি হইতাম কইলাম না আল্লাহ কিতাব লাগতো না, যেমনি আছে এমনই বালা। কিন্তু পয়গম্বর মুসা কেমন ধৈর্যশীল ছিলেন, আল্লাহর সাথে কেমন বন্ধুত্ব ছিল, আল্লাহর সাথে কেমন ভালোবাসা ছিল। 30 দিন রোজা রাখার পরে আল্লাহ বলেন, পয়গম্বরে মুসা, আমার পয়গম্বর মুসা তুমি ইবাদত নামক রোজা তুমি পালন করো 30 দিন। আমি আল্লাহ বলি নাই, না বলার আগে তুমি ইফতারির সামনে নিয়ে বসে গেছো। ও পয়গম্বরে মুসা নিজের মুখে স্বীকার করে দিয়েছো কিছু জরিমানা দেওয়ার জন্য। ও পয়গম্বরে মুসা এবার তোমাকে আরো 10টি জরিমানা করা হলো, আরো 10টি রোজা রেখে দিয়ে 40 যদি পূর্ণ করে পেল আমি আল্লাহ তোমাকে কিতাব দিয়ে দিব। মুহতারাম হাজিরিন, 30টার পরে আবার আরো 10টা। কি রকম মনে করেন কষ্টটা? 12 ঘন্টা 13 ঘন্টা রোজা রাখার পরে আসরের পর যদি রোডে দিয়ে হাঁটে, ঠেঙ্গে 2 ঠেঙ্গে বাড়ি খাইয়া মাঝে মাঝে হইল জায়গা। আমি থাকতাম আপনার মৌলভীবাজার আগে, যেই জায়গায় ছিলাম, জোহরের পরে দেখতাম আপনার কিছু মানুষ ফ্লোরের মধ্যে ফেরটা লাগাইয়া ফইরা রয়েছে। আমি কইতাম, ভাই সাহেব এরকম ফইরা রয়েছেন কে? ওই হুজুর ফেরের ভিতরে তার কিছু দিতে পারি না, পেটের উপরে দিয়ে ঠান্ডা লাগাইয়া ফেরটারে ঠান্ডা করি। এবার বুঝেন তাহলে 12 ঘন্টা 13 ঘন্টা রাখার উপরে এই অবস্থা। আর যদি বিকাল বেলা যদি আসরের পর যদি জিগান চাচাজি বালা আসেননি, তখন শুনে বুলকিটা এরকম ওই খাইবেন। মুহতারাম হাজিরিন, যে বলতেছিলাম আল্লাহ পাক আরো 10টা রোজা বাড়াইয়া কয়টা মিল করছেন? একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? 40টা। পয়গম্বরে মুসা আল্লাহ 10টি রোজা যখন দিয়ে দিলেন, এবার পয়গম্বরে মুসা আরো 10টি রোজা পালন করে 40তম দিন আর পয়গম্বরে মুসা বসে না। এবার যদি বসি আর কোন জরিমানা লাগবো?
আল্লাহ পাক বলেন, পয়গম্বর মূসা কি ব্যাপার, ইফতারি করতা না? ইফতারি আল্লাহ জানি না। এবার কি হয় জানি না, কারণ মনে মনে তো আবার আরো কয়টা জরিমানা লাগে, এর লাগে কি আল্লাহ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মূসা শোনো, আমি আল্লাহ আপনার উপর 30টি রোজা দিয়েছিলাম, কিন্তু আমার অনুমতি ছাড়া ইফতারির সামনে নিয়ে বসার কারণে আবার নিজেই স্বীকার করেছেন জরিমানা করার জন্য। আমি আল্লাহ 10টি রোজা দিয়ে 40 পূরণ করে দিলাম। এবার পয়গম্বর মূসা শোনো, আর 40তম দিন হয়ে গেছে, আপনার ইফতারির সামনে নিয়ে বসে নাই। আমি আল্লাহ মেহেরবানি করে জান্নাতের বাজার থেকে ইফতারি পাঠিয়ে আজকে ইফতারির মেহমানদারি করাইয়া দিব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মূসা শুনো, আরেকটি সুসংবাদ শুনো, 40টি রোজা পূরণ করা হয়েছে, 40 দিন রোজা রেখেছ। 40টি রোজা রাখার পরে যেমনি ভাবি আমি আল্লাহ তোমাকে কিতাব দ্বারা সম্মান করব। ও পয়গম্বর মূসা এবার শুনো, আখিরি জামানায় আমার বিশ্ব নবীর, আমার মুহাম্মদ নবীর, আমার বন্ধুর উম্মতরা যখন 12 ঘন্টা 13 ঘন্টা রোজা সিয়াম সাধনা পালন করবে, আমি আল্লাহ আপনার 40টি রোজা রাখার পরে আপনাকে যেমন সম্মান দিয়েছি, ওই আমার ওই উম্মতি মুহাম্মদী যখন রোজা রাখবে, আমি আল্লাহ এই 40 দিনের যেই রোজা রাখার যেই মর্তবা দিয়েছি, যেই প্রতিদান দিয়েছি, এবং 40 দিন রোজা রাখার পরে আমি আল্লাহ যেমন সম্মান দিয়েছি, আমার ওই বান্দাগুলি উম্মতি মুহাম্মদী একটা রোজা রাখলে আমি আল্লাহ এই 40 থেকে আরো দামি বানায়া দিব। তাহলে রোজা রাখবো কয়টা? কথা বলেন না, রোজা রাখবো কয়টা? 12 ঘন্টা 13 ঘন্টা রোজা রাখবো। কিন্তু আল্লাহ বলেন, পয়গম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টি রোজা রাখে যেই সম্মান পেয়েছিলেন, 40টি রোজা রাখার পরে আল্লাহ যত খুশি হয়েছিলেন, আল্লাহ পাক বলেন আখিরি জামানায় 12 ঘন্টা 13 ঘন্টা রোজা একদিনের রোজা রাখার পরে আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে আরো বেশি নেক আমল দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম রমাদানের কত ফজিলত, কত গুরুত্ব। মুহতারাম হাজিরিন, এই রমাদানুল মুবারক তেমনি ভাবে বলেছিলাম, কামা কুতিবা যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতদেরকে নবীদেরকে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদের উপর দিয়ে তাদের কত স্মরণ করায় দিয়েছেন যে তাদের উপর তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও ছিল। মুহতারাম হাজিরিন, এবার সময়কাল কি? ঠিক তেমনি ভাবে আমাদেরকে রমাদানুল মুবারক নামে একটি মাস দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রথমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। এবার প্রশ্ন আসে, ফরজ করছেন কোন সময়, কোন মাসে, কোন তরিকায়? আসেনি প্রশ্ন? এই প্রশ্নের জবাব আল্লাহ দেন,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ শাহরুন মাস বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন বলেন, যেই মাসে কুরআন নাযিল করা হয়েছে এই মাস রমাদানের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এবার সময়কাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কয়েকভাবে রোজা ফরজ করা হয়েছিল। আগে ছিল রোজা মুহররমের 10 দিন, আর আইয়ামে তাশরিকে আরো 3 দিন, প্রতি মাসে এটা রাখা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে এটাকে মুলতবি করে দিয়ে, এটাকে বাতিল করে মনসুখ করে দিয়ে আল্লাহ পাক এই রমাদানুল মুবারক নামে এই মাস ঘোষণা করে দিলেন। বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক এই 10টি রোজা এবং 3টি মাসের রোজা এইগুলাকে আল্লাহ বাতিল করে রোজা ফরজ করলেন 1 মাস। কয় মাস? 1 মাস। আগেকার নবীদেরকে বলতেন 40 দিন 30 দিন, আর আমাদেরকে 30 দিনও বলা হয় নাই, 29 দিনও বলা হয় নাই, বলা হয়েছে শাহরু রমাদান, অর্থাৎ পূর্ণ রমজান মাস। এবার 30 হতে পারে, 29 হতে পারে। মুহতারাম হাজিরিন, সাহাবীরা যখন রোজা রমাদানের রোজা রাখতেন, এখন আমাদের আপনার ক্যালেন্ডার, তারপরে বিভিন্ন টাইম টিম বার হয়েছে, আগে তো আর এরকম টাইম টিম ছিল না, আর অভাব অনটনের যুগ ছিল। সাহাবায়ে আজমাইন যারা কাজ করতেন, এই কাজে যাইতেন। এক সাহাবী উনি কাজে বের হয়েছেন, সারাদিন বের হওয়ার পরে কাজ একটা পাইছেন, কাজ পাওয়ার পরে সন্ধ্যার সময় এসেছেন। আর প্রথম যেই সময় রোজা ফরজ করা হয়েছিল ওই সময় হুকুম ছিল যে সেহরি খাওয়ার পরে ঘুম হওয়ার সাথে সাথে রোজা শুরু, ঘুম হওয়ার সাথে সাথে রোজা শুরু। এবার সাহাবী সারাদিন কাজকর্ম করে আসছেন, আসার পরে বিবিকে বলতেছেন, বিবি ঘরে কি কোনো খাবার দাবার আছে? তখন সময় সাহাবীর বিবি বলেন, ওগো স্বামী, খাবার দাবার তো ঘরে নাই, আপনাদের কাজ করছেন, কোনো মজুরি পাইছেন কিনা? তখন সাহাবী বললেন, বিবি মজুরি পাইছি, আনছি, কিন্তু এখন কি করব, সদাই কিভাবে করব? তখন সময় ওই সাহাবীর বিবি বলেন, স্বামী গো, তাহলে যেহেতু আপনি রুজি করে কিছু আনছেন, পাশের বাড়ি থেকে কিছু আটা নিয়ে নেই, আটা নিয়ে কিছু রুটি বানাই আপনাকে দিব, আর আগামীকালকে আটা আনার পরে তাদেরকে আমরা সেটা পেটি ফেরত দিয়ে দিব। তখন সময় আবার বললেন, আমি তো যাব এই বাড়িতে, আপনি তো সারাদিন কাজকর্ম করেছেন, দেখেন আবার আপনি ঘুমিয়ে পড়েন, কারণ ঘুমানোর সাথে সাথে রোজা শুরু। সাহাবীর বিবি যখন স্বামীর জন্য যখন খাবার দাবারের জন্য ব্যবস্থা করার জন্য যখন বের হয়ে গেলেন, পাশের বাড়িতে যখন গেলেন, পাশের বাড়িতে যখন যাওয়ার পরে আটা আনার পরে গেলেন, আটা আনতে গেলেন, আটা আইনা দেখেন সাহাবী ঘুমায় পড়ছে। সাহাবী কি হয়েছে? ঘুমায় পড়ছে। এবার তো রোজা শুরু, ঘুমাইলে রোজা শুরু। এবার ঘুম থেকে ওঠার কোনো খাবার দাবারের ব্যবস্থা
এবার পরের দিন আবার সূর্য অস্ত যাওয়ার পরে আবার ইফতারি। এবার সাহাবী যে কিছু পানি খাওয়ার পরে উনি ঘুমাইছেন, ঘুমানোর পরে এখন তো আর রোজা শুরু হয়ে গেছে। পরের দিন আবার কাজে গেলেন, অভাব অনটনের যোগ, কাজ যদি ছেড়ে দেন তাহলে নাও পেতে পারেন, সেজন্য আবার কাজে চলে গেছেন। ওই সাহাবী যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হওয়ার পরে হঠাৎ করে জোহরের পর হয়তো উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা আরো যারা ছিলেন ধরে ধরে করে নবীজির দরবারে নিয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ যে রোজা নামক ইবাদত আমাদের উপর ফরজ করে দিয়েছেন। অনেক শ্রমিক রয়েছে, শ্রমিকরা কাজ করে, সাহাবী শ্রমিকের কাজ করে, সারাদিন কাজ করার পরে যখন সময় বাড়িতে আসে হঠাৎ করে তাড়াতাড়ি ঘুম ধরে নেয়। ওই সাহাবী গতকাল কোনো খাবার পান করেন নাই, শুধু কিছু পানি খাবার খেয়েছেন, এবার আজকে অসুস্থ হয়ে পড়েছেন। ওগো নবী, ওগো আল্লাহর নবী, দেখেন না আল্লাহর কাছে বললেন কিছু পরিবর্তন করা যায় কিনা। সাহাবীরা নবীজির কাছে গেলেন, গিয়া বললেন কিছু পরিবর্তন করা যায় কিনা একটু আল্লাহর কাছে দেখেন। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, ওগো প্রভু, ওগো মালিক, আমার উম্মত খুব দুর্বল, আমার উম্মত দুর্বল হওয়ার কারণে দীর্ঘ সময় রোজা রাখা তার জন্য কষ্ট হয়ে যায়। ওগো প্রভু, এবার কিছু পরিবর্তন প্রয়োজন করে আমার উম্মতের জন্য সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, অবশ্যই আপনি যেহেতু আমি আল্লাহর কাছে দোয়া করেছেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছি। এবার আল্লাহ বলেন, যেহেতু আপনি আমার কাছে দোয়া করেছেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছি। এবার আল্লাহরে কবুল করে নিলেন, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আসওয়াদ মিনাল ফাজর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আমার কাছে আপনি দোয়া করেছেন, আপনারা আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনি যখন দোয়া করেন আমি কোনো দোয়া পেরে দিতে পারি না, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিলাম। এবার যখন আকাশের মধ্যে যখন কালো রেখা থেকে, কালো সুতা থেকে যখন সাদা সুতা বের হয়ে আসবে, সাদা রেখা যখন বের হয়ে আসবে, এই পর্যন্ত আপনার উম্মতকে সেহরি খাওয়ার আমি অনুমতি দিয়ে দিলাম। আগে তো মুহতারাম হাজিরিন, আলোচক এসে গেছেন, ইনশাল্লাহ অল্প সময় আর করব। উনি আসতেছেন, নাস্তা করতেছেন, এসে যাবেন। হে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তখন সময় সহজ করে দিয়ে কি করছেন, সহজ করে দিয়া আল্লাহ বলেন যে ওগো আমার হাবিব, আপনি আমার কাছে দোয়া করেছেন, আমি আল্লাহ কবুল করে দিয়ে। আগে তো ঘুম শুরু হইলে রোজা শুরু, এবার ঘুম দিলেই রোজা শুরু হবে না। আকাশের মধ্যে যখন সবে কালো সুতা থেকে সাদা সুতা বের হয়ে আসবে, সেটাকে আমরা বলি সুবহে সাদেক, এই পর্যন্ত আপনার উম্মত কি করতে পারবে, সেহরি খেতে পারবে। মুহতারাম হাজিরিন, এবার সাহাবী বলছেন
কালো সুতা থেকে সাদা সুতা বের হয়ে গেলে। ব্যাখ্যা বুঝেন নাই হয়তো, গ্রাম্য সাহাবী ছিলেন। এবার সাহাবী এই কথা শোনার পরে দুইটা সুতা লইলেন, একটা হলো কালো সুতা আর একটা হইল সাদা সুতা। এই দুই সুতা নিয়ে বালিশের নিচে রাখছেন। এবার কালো থেকে সাদা যখন দুটাকে দেখা যায় তখন সময় কি চেহারি শেষ হয়। এবার রাত্র কান সূর্য ওঠা পর্যন্ত চেহারি শুধু কান আর খান। এবার একজন আলেম সাহাবী এই সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবীর বাড়িতে যাওয়ার পরে মেহমান হয়ে যাওয়ার পরে উনি তো বুঝেন আলেম মানুষ, সেই জন্যই আলেমের দরকার। আজকে তো আমরা আলেম ছাড়াই বহুত কিছু হয়ে দাঁড়ায়, অথচ আলেমরা যদি কোরআনের তাফসীর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি সহজ করে না দিত আমাদের জন্য চলা কষ্ট হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই আলেমদেরকে বেইজ্জত করা হয়। মুহতারাম হাজিরিন, আলেমদেরকে আমরা সম্মানে রাখতে চাই, সম্মানে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজে নিজে বুঝলে বড় সমস্যা। আলেমদের কাছ থেকে উলামায়ে কেরামদের কাছ থেকে বুঝতে হবে। আর নিজের মতন যদি বোঝে তাহলে কালো সুতা সাদা সুতা আপনার বালিশের তলে রাখা সূর্য ওঠা পর্যন্ত তাহলে খাবে আর খাবে। এই ঘটনা আল্লাহ ঘটাইছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো, শিক্ষা নিব। সেই জন্য আল্লাহ পাক এই ঘটনাও ঘটাইছেন। মুহতারাম হাজিরিন, এবার আলেম সাহাবী যখন গ্রাম্য সাহাবীর বাড়িতে আসলেন, রাত্রে রমজানের মাসে যখন আসলেন সেহরি খাবেন। এবার আলেম সাহাবী বলতেছেন কোন সময় খাবার দিবে, খাবার দেয় না কেন? মেহমানে কি বলতে পারে যে ভাই তাড়াতাড়ি খাবার দোহাইতাম হইব? এ কথা তো বলতে পারে না উনি। এখন আলেম সাহাবী দেখেন আর 5-7 মিনিট আছে, যদি কিছু না হয় তাহলে আর আজকাল সেহরি আর খাওয়া লাগবে না। এবার সাহাবীকে বলেন, ও ভাই সাহাবী, আমি আসলাম রমজান মাস, সেহরি খেতে হবে, সেহরির কোনো ব্যবস্থা করেছেন কিনা? সাহাবী বলেন, কি বলেন ভাই, আপনি আসছেন আমার মেহমান মানুষ, আপনার জন্য কত হরেক রকমের আমি খাবার দাবার তৈয়ার করেছি, আপনাকে আমি মেহমানদারি করাইব। তখন সাহাবী বলে, তাহলে নিয়ে আসেন, সময় তো আর নাই। সাহাবী বলেন, কি বলেন সময় নাই? আমার বালিশের চলে আইসা দেখে যান সাদা সুতার কালো সুতার সময় আছে কিনা নাই। তখন সময় সাহাবী বুঝে নিলেন যে হইলে ঘটনা ভিন্ন। এবার সাহাবী বলেন, ও ভাই সাহাবী আসো, আমার বালিশের নিচে একটি কালো সুতার সাদা সুতা রেখে দিয়েছি। কালো থেকে সাদা যখন দেখা যায় না তাহলে সেহরির সময় হয় না, সেজন্য এখন সেহরির সময় হয় নাই। সাহাবী বলেন, সাহাবী ভাই আর দেরি করার কোনো সময় নাই, খাবার দাবার তাড়াতাড়ি নিয়ে আসেন। খাবার খাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী সরকারে দো আলম নবীর কাছে নিয়ে গেলেন। নবীর কাছে নেওয়ার পরে বলেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি দেখেন আপনার সাহাবীর অবস্থা। আপনার সাহাবী কালো সুতার সাদা সুতা বালিশের তলে রাইখা খাবার খায় সূর্য ওঠা পর্যন্ত। বলে সূর্য ওঠা পর্যন্ত আপনার সাহাবী খাবার খাইতেই থাকে। আল্লাহর নবী বলেন, ও সাহাবী বুঝো না, তাহলে আলেমদেরকে জিজ্ঞাসা করে না কেন? কথা বলেন ঠিক কিনা? আমাদের যুগে আজ আলেমদেরকে জিজ্ঞাসা করা লাগে না, মোবাইলে একটা ভাইছে পেটন চালাইছে আর বার কইরা বস বড় আলিম হয়ে গেছে। এরকম যদি আলেম হওয়া যাইতো তাহলে 12 বছর 14 বছর 5-7 লাখ টাকা খরচ করে মাদ্রাসায় পড়ার দরকার ছিল না। 20,000 টাকা দিয়ে মোবাইল কিনা টুনটুন করতেন চালাইয়া আলিম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলিম হলে বুঝতে হলে আলিমের কাছে যাইতে হবে এবং ধরতে পড়তে হবে, উস্তাদ নিযুক্ত করতে হবে, তাহলেই আপনি সঠিক রাস্তা পাবেন। আর না হলে শয়তানের রাস্তা গুমরাই হয়ে জাহান্নামের বাসিন্দা হবেন। কথা বলেন ঠিক কিনা?
মুহতারাম হাজিরিন, এই সাহাবীকে কিছু মানুষ আছে সমাজের মধ্যে, কিছু বাংলা দিকে দিকে আয়সা আলেম হাফেজদেরকে ইমামদেরকে আটকাইতে চায়। এক বেড়া আয়সা এক আলেমের কাছে বলতেছে, হুজুর বলেন তো কয়টা নফলে একটা ফরজ হয়? এবার উনি বলবেন কেমনে? তো উনিও আল্লাহর কাছে যখন, আল্লাহ একটা পথ বার করে দেন, বেটা আমাকে যেভাবে ধরছে আজকে বেজ্জতি ছাড়া কোনো উপায় নাই। এবার আল্লাহ তালাই কি জানি মেধাই না দিছে। এবার বলে, আচ্ছা ভাই আপনি করেন কি? কয় আমি বন বিভাগে চাকরি করি। আচ্ছা তাহলে স্মরণ হয়ে গেছে, আচ্ছা বন বিভাগে যখন চাকরি করেন, আচ্ছা আমার প্রশ্ন দিব। আমার প্রশ্নের আগে আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, বলেন তো কয়টা গুয়া গাছে একটা তাল গাছ হয়? প্রশ্ন কি করছেন? কয়টা সুপারি গাছে একটা তাল গাছ হয়? তখন সবাই বলে হ্যাঁ হ্যাঁ, জবাব নাই। সারা হাজার কোটি যদি সুপারি গাছ সামনে আনা হয়, একটা তাল গাছ হওয়া সম্ভব? তখন সব হুজুর এটা তো হয় না, এটা কেমনে হইব? তখন সময় আলেম বলেন, কোটি কোটি সামনে যখন সুপারি গাছ আনার পরে যখন একটা তাল গাছ হওয়া সম্ভব নয়, কোটি কোটি নফল এসে যদি হাজির করা হয়, তাহলে একটা ফরজ সেখানে হওয়া সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, তখন সময় উনি বললেন যে একটা ফরজ সমান করা যাবে না, কিন্তু রমাদানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঘোষণা দিয়েছেন, একটা নফল ইবাদত, একটা নফল যদি কেউ করে তাহলে আল্লাহ একটা ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই জন্য এই রমাদানুল মুবারককে আমরা কদর করতে হবে, এই রমাদানুল মুবারককে আমরা সম্মান করতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে, আলেমদের কাছ থেকে বুঝতে হবে। নিজে নিজে ফন্ডিতি করে মোবাইল টুনটুনাটুন চালিয়ে আলিম হওয়া যাবে না। আলিম হতে গেলে আলিমের সাথে জানতে হলে, বুঝতে হলে আলিমদের সাথে বসা, আলিমদের সাথে মোলাকাত থাকতে হবে। কথা বলেন ঠিক করে? কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে মেহমান এসে গেছেন, আমি আর সময় নষ্ট করব না। আমরা যা কিছু শুনলাম এই রমাদানুল